ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিস কিচেন। আজকে তোমাদের বানিয়ে দেখাবো পটল আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপিটি বানাবার জন্য এখানে পটল আর ডিম নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি পটল নিয়েছি আর পটলগুলোকে কেটে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। দেখুন দুদিকটা কেটে দিয়েছি ছুরির সাহায্যে। এবারে একটা গ্রেটারের সাহায্যে এটাকে ভালো করে ছাড়িয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সমস্ত খোসা ছাড়াচ্ছি না, কিছু খোসা রেখে দিচ্ছি এবং বাকিটা মাঝখান দিয়ে ছাড়াচ্ছি। এইভাবে আপনারা পটলকে ছাড়িয়ে নেবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আজকে আমার এই রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ফলো করুন স্টেপ বাই স্টেপ, যেভাবে আমি ডিম আর পটল রেসিপিটি বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পটলগুলো ছাড়ানো হয়ে গেছে এবং মাঝখান থেকে চিড়ে নেবো। দেখুন বন্ধুরা, আমি সমস্ত পটলগুলো মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। আমি কিন্তু এগুলো লম্বালম্বিভাবে দু টুকরো করে নিচ্ছি, আপনারা এইভাবেই দু টুকরো করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার সমস্ত পটলগুলো টুকরো করা হয়ে গেছে। দেখুন এবারে একটা চামচের সাহায্যে ওপরের যে বীজটা আছে আমি সেই বীজটাকে পুরো বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সমস্ত পটলের বীজগুলোকে বার করে নেবো। আমি কিন্তু এই রান্নায় বীজগুলো ফেলে দেবো না, এগুলোকেও কাজে লাগাবো। দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন আমি কিভাবে এই সমস্ত বীজগুলোকে বার করে নিচ্ছি চামচের সাহায্যে। দেখুন আমার সমস্ত পটলের থেকে বীজগুলোকে বার করে নিয়েছি এবং বীজগুলোকে হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, একটু ম্যাশ করে নিচ্ছি। এইভাবে আপনারা বীজগুলোকে ছাড়িয়ে নেবেন। এবার দেখুন বন্ধুরা, আমি সমস্ত পটলের গায়ে হলুদগুলো ঘষে ঘষে লাগিয়ে দিয়েছি। আপনারা এইভাবে হলুদ মাখিয়ে রেখে দেবেন। হলুদ মাখানো হয়ে গেছে, দেখুন রেখে দিয়েছি হলুদ মাখিয়ে। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমটাকে ভেঙে নিলাম। এবার ডিমের মধ্যে সেই আগে থেকে সেই পটলের বীজ যেটা ব্যবহার করছিলাম সেই পটলের বীজটি দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং ভালো করে মিশিয়ে নেবো ডিমের সঙ্গে। সামান্য পরিমাণে লবণ অ্যাড করব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডিমের সঙ্গে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি এবং তার মধ্যে কিছু সর্ষের তেল অ্যাড করেছি এবং গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়েছি। এই রান্নাটা সম্পূর্ণ লো ফ্লেমে করতে হবে এবং দেখুন পটলগুলোকে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি পটলগুলোকে এইভাবে সোজা করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি সেই ডিম ফেটিয়ে রাখা সেই ডিমটা দেখুন কিভাবে চামচের সাহায্যে পটলের মাঝে স্টাফিং করে দিচ্ছি। দেখুন আমি এইভাবে সমস্ত পটলের মাঝে ডিমগুলোকে স্টাফিং দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে সমস্ত পটলগুলোর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন আমি যে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আস্তে আস্তে সমস্ত পটলের মাঝখানে দিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে এটা দিয়ে যাবেন এবং ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। দেখুন মোট ঢাকা চাপা দেওয়া হয়ে গেছে। দেখুন আমার পটলটা কেমন হয়ে গেছে। এবারে উল্টে দিচ্ছি। এই রান্নাটা খুবই সাবধানে করতে হবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সমস্ত ডিমগুলোর সঙ্গে পটল ভেজে নিচ্ছি। একদিক উল্টে দিয়েছি, এবার সামান্য সর্ষের তেল অ্যাড করব আর একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি হালকা নাড়াচাড়া করে ডিমের সঙ্গে পটলটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমি এইভাবে সমস্ত ডিমের সঙ্গে পটল ভেজে নেব। দেখুন কী সুন্দর কালার হয়েছে, আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত পটল ভাজা হয়ে গেছে। এবার প্লেটে নামিয়ে নিয়েছি। এবারে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং জল দিয়ে গুলে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলার পেস্টটা জলে গোলা হয়ে গেছে। এবার রেখে দেবো। এবারে চলে যাব মেন রান্নায়। তার জন্য এখানে কিছু সর্ষের তেল এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সামান্য গোটা জিরে, একটি তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ, আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচি করা পেঁয়াজটি দিয়ে দিচ্ছি এবং ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে।
দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবারে হাফ চামচ আদা রসুনের পেস্ট, এখানে আমি হাফ চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করেছি, সেই আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবং কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়, তার জন্য কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে। এবারে সেই গুঁড়ো মশলা যেটা জলে গুলেছিলাম সেই গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এবং আবারও কষিয়ে নেবো 2 মিনিট। 2 মিনিট কষানো হয়ে গেছে। এবার সামান্য জল অ্যাড করব। আমি সেই মশলার বাটি ধোয়া জলটাতেই দিয়ে দিচ্ছি, এই জলটা দিয়ে দিচ্ছি। এবার আবারও কষিয়ে নেবো কিছুক্ষণ। দেখুন বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে, সুন্দর কালার হয়েছে। এবারে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব এবং লবণ দিয়ে কষিয়ে নেবো আবারও কিছুক্ষণ কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা এবারে আমি 1 চামচ কাজু বাদাম কিশমিশের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা আপনারা না ব্যবহার করতে চাইলে নাও দিতে পারেন, আমি এখানে ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা এবার হাফ চামচ চিনি অ্যাড করব এবং কষিয়ে নেবো আবারও কিছুক্ষণ। দেখুন বন্ধুরা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে সামান্য পরিমাণে জল অ্যাড করব। ভালো করে সমস্ত মশলা জলের সঙ্গে মিশিয়ে দেবো এবং ফুটে উঠলে সে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে সমস্ত পটল দিয়ে, দেখুন বন্ধুরা আমার সমস্ত পটল দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা চাপা রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট বা ঢাকনা খুলে নেবো। দেখুন বন্ধুরা পটল সিদ্ধ হয়ে গেছে। এবারে হাফ চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করব এবং প্লেটে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি সার্ভ করে দেখাচ্ছি। আজকের এই পটলের রান্নাটি আপনারা গরম ভাত অথবা লুচি, পরোটা, ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।